ভাইজান, আমরা আবারও দেখলাম যে ক্যানিং বিধানসভাতে তৃণমূলের উপপ্রধানকে মারধর, তৃণমূলের মধ্যে আবারও গোষ্ঠীকন্দল দেখা গেল। কিসের জন্য হয়েছে, কেন হয়েছে নতুন করে বলতে লাগবে? সারা পশ্চিমবাংলার মানুষকে ঘটনা যদি জিজ্ঞাসা করেন, তারা একটা কথাই বলবে, ওদের টাকার লড়াই, ভাগের লড়াই এই জন্য হয়েছে। তৃণমূল কংগ্রেস এখন যতটুকু দেখতে পাচ্ছেন, শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি, জোড়া ফুলকে সামনে রেখে এরা বিজনেস করার চেষ্টা করছে। যেদিনকে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, দেখবেন এদের একটা কাউকে খুঁজে পাবেন না, না শওকত মোল্লাকে খুঁজে পাবেন, না তার সাঙ্গপাঙ্গরা পাবে। তার প্রমাণ হচ্ছে শওকত মোল্লা সাহেব 2011 সালের আগে পর্যন্ত সিপিএমের তাবড় নেতা ছিল, পরাজয় হলো আর বেশি দিন টিকতে পারলো না, ক্ষমতার সাথে থাকতে হবে, সেই জন্য তৃণমূলে চলে আসলো। তো এইগুলো যারা আছে, যে লড়াই টড়াই যা বলছেন, এগুলো সবটাই হচ্ছে ভাগবট্রার লড়াই, আদর্শগত লড়াই নয়। তবে আমি একজন রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা না করতে পারলেও আমি এতটুকু সাধারণ মানুষ হিসাবে একটা কথা বলবো, এই মারামারি হানাহানি বন্ধ হওয়া দরকার। প্রথমে আমরা দেখছি পীরজাদা আব্বাস সিদ্দিক, তারপরে নওশাদ সিদ্দিককে নিয়ে কুরুচিকর মন্তব্য করছিল শওকত মোল্লা, এখন দেখছি আবার তোয়া সিদ্দিককে নিয়ে বারবার কুরুচিকর মন্তব্য করছে শওকত মোল্লা। প্রথম কথা হচ্ছে, আমাদের দুই ভাইকে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যটা কতটা সমীচীন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যগুলোকে প্রশ্রয় দেয়, এই প্রশ্ন থেকে যাচ্ছে। একের পর এক বাজে মন্তব্য করতে করতে এখন আমার শাহজাহান তোয়া সিদ্দিকী সাহেবকেও কুৎসিত ভাষায় আক্রমণ করতে শুরু করেছে। তবে যেগুলো করছে, এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য ভালো হচ্ছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। কারণ রাজনৈতিক মতাদর্শগত আলাদা পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে ভাষায় আক্রমণ করছে সাধারণ মানুষ আর যারা ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদগণ আছেন, তারা হয়তো চাপে পড়ে শওকত মোল্লার সাথে, চাপে পড়ে তৃণমূলের নেতাদের সাথে দুটা বসা করছে, এর জবাব কিন্তু তারা দেবে ঠিক জায়গাতে। তোয়া সিদ্দিকী বলেছে যে আমার ভাইপোকে আমি বুকে আগলে রাখবো, কিন্তু সেই মন্তব্য, এই বক্তব্যই শওকত মোল্লা মন্তব্য রেখেছে যে পীরজাদা তোয়া সিদ্দিকী পাগলা হয়ে গেছে, পাগলা বাবা। দেখুন, আমি একটা কথা বলি, শওকত সাহেব ইতিপূর্বে আমার দাদাজান তুলে অনেক বাজে মন্তব্য করেছে। আপনারা জানেন, যখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির কে কার কী সম্পর্ক, এই নিয়ে যখন অনেক উত্তাল পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি, আমি তখন কিন্তু এর বাইরে গিয়ে কথা বলেছি। আমি প্রশ্ন করেছিলাম কি আমার রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হবে, ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আমার ঢোকার প্রয়োজন নেই। মমতা ব্যানার্জি যখন তার বাড়িতে কি আঘাত লেগে কপালে চোট পেয়েছিল, পড়ে গিয়েছিল, বা যাই হোক একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল, ওকে বলেছিল গৃহদ্বন্দ্ব হ্যান ত্যান, তখন আমি বলেছিলাম যে পারিবারিক বিষয়ে আমি ঢুকবো না, তার সুস্থতা কামনা করেছি। তো দুর্ভাগ্য আমাদের, মমতা ব্যানার্জির দলের নেতারা যেভাবে বাজে ভাষায় আক্রমণ করছে, একজন পীর সাহেবকে যখন সমালোচনা করছে বলে তাকে যখন এই খারাপ ভাষায় আক্রমণ করছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা যদি মনে করে মজা দেখে যে ওই একটা নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির ভাষায় তুই বোম্মা দিস, তাকে দিয়ে ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদার সম্পর্কে বাজে মন্তব্য করবে, ফুরফুরা শরীফ বাকি পীর সাহেবরা কিন্তু আর চুপ থাকবেন না, আর তাদের ভক্ত মুরিদগণ, সাধারণ মানুষজন, ফুরফুরা শরীফ বাইরেও যারা আছেন, তারা কিন্তু আর চুপ থাকবে না, এই অন্যায়ের তারা প্রতিকার চাইবে।